ভিডিওর শুরুতে বন্ধুরা স্বাগতম তোমাদের সবাইকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে রাতের বেলা গাড়ি চালাতে হয়। সমস্ত টিপস আমি স্টেপ বাই স্টেপ বলে দেব। ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। বিগিনার্সদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা। যারা যারা আমার চ্যানেলে নতুন ঢুকছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। প্রথমেই বন্ধুরা গাড়িটাকে আমি রিমোটের সাহায্যে আনলক করে নিব। দেখো রিমোটের মধ্যে তিনটা বাটন পেয়ে যাবা তোমরা। মিডিলেরটা হয়েছে এলার্ম বাটন, তারপরে একটা লক বাটন আর একটা আনলক বাটন। আনলক বাটনে প্রেস করলে গাড়ির ইন্ডিকেটর লাইটটা দুইবার জ্বলবে, মানে গাড়ি আনলক হয়ে গেছে। এবার ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে দিয়ে প্রথম বস্তুটা আমার নজরে পড়ে, সেটা হলো স্টারিং হুইল। অতি ফাস্ট বন্ধুরা চাবিটা এইভাবে ইগনিশনে ঢুকাই নিতে হবে। তারপরে প্রথম একবার মুভিং করবা, স্টারিং লক খুলে যাবে। দ্বিতীয়বার মুভিং করলে দেখো মিটারে সমস্ত লাইট চলে আসছে, তার মানে তোমার গাড়ি স্টার্ট হওয়ার জন্য রেডি। আরেকবার মুভিং করলে গাড়ি স্টার্ট হয়ে যাবে। সো স্টার্ট করার আগে আমি কিছু জিনিস তোমাদেরকে বলে নিতে চাই। সো এইসব জিনিসগুলো আগে প্রথমে তোমরা আজকের ভিডিওটা বন্ধুরা যারা একদম গাড়ির বিষয়ে কিচ্ছু ধারণা নেই, জিরো এক্সপিরিয়েন্স, তাদের জন্য বানানো হয়েছে। আজকের ভিডিওটা দেখার পর অন্য কোনো ভিডিও দেখার আর প্রয়োজন হবে না। যাদের বাড়িতে গাড়ি রয়েছে অথচ চালানো শেখানোর মানুষ পাওয়া যাচ্ছে না, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তোমরা 100% তোমরা গাড়ি শিখতে পারবা। সো গাড়ি চালানোর জন্য 4টা বস্তু খুবই ইম্পর্টেন্ট। 1 নাম্বার স্টারিং, 2 নাম্বার হয়েছে গিয়ার লিভার, 3 নাম্বার হ্যান্ড ব্রেক, আর 4 নাম্বার হয়েছে অ্যাক্সেলারেটর, ব্রেক অ্যান্ড ক্লাচ। এখানে দেখো বন্ধুরা 3টা পেডেল রয়েছে, আমাদের পা রয়েছে দুটো। তো 3টা পেডেলকে দুটো পায়ের সাহায্যে আমরা কন্ট্রোল করব। বা পা দিয়ে সবসময় ক্লাচ ব্যবহার করব, আর ডান পার সাহায্যে অ্যাক্সেলারেটর অ্যান্ড ব্রেককে আমরা কন্ট্রোল করে থাকব। সো ক্লাচ যখন আমরা গিয়ার পরিবর্তন করব তখন প্রেস করতে হবে। আর অ্যাক্সেলারেটরের কাজ হচ্ছে তোমার গাড়িটা স্পিড বাড়ানো, আর ব্রেকের কাজ হচ্ছে গিয়ে গাড়ি থামানো। সো এবার আসে গিয়ার লিভার সম্পর্কে। গিয়ার লিভার দেখো এখানে 5টা গিয়ার রয়েছে, উপর নিচে গিয়ারগুলো সাজানো রয়েছে। দেখো এটা নিচে রয়েছে পার্কিং ব্রেক বা হ্যান্ড ব্রেক বলে থাকি আমরা। গাড়ি স্টার্ট করে যখন 1 নাম্বার দিয়ে গাড়ি আগাবেন তখন সবসময় হ্যান্ড ব্রেকটাকে রিলিজ করে নেবেন। রিলিজ করার সিস্টেম দেখো এখানে বটন প্রেস করে নিচের দিকে ডাউন করে দিলে হ্যান্ড ব্রেক রিলিজ হয়ে যাবে। সো আমরা এখন হাই রোডে চলে আসলাম। বন্ধুরা গাড়ি চালানোর আগে গাড়ির সিট এবং রিয়ার ভিউ মিরর, সাইড মিররগুলোকে ঠিকমতো সেট করা খুবই গুরুত্বপূর্ণ। মিররগুলিকে এমনভাবে সেট করুন যাতে কোনো ব্লাইন্ড স্পট না থাকে। সুন্দরভাবে পিছনের এবং সাইডের দৃশ্যাবলী যেন ক্লিয়ার দেখতে পান, এমনভাবে ভালো করে সেট করে নিন। আত্মবিশ্বাসের সঙ্গে রাস্তায় নামুন এবং হয়ে উঠুন একজন সিটি এবং রাতের ড্রাইভিং মাস্টার। বন্ধুরা রাতের বেলা গাড়ি চালানোর সময় আপনার স্পিড সবসময় সীমার মধ্যে রাখুন। উচ্চ গতিতে গাড়ি চালানো বিপজ্জনক হতে পারে, তাই কখনোই ওভার স্পিডে গাড়ি চালাবেন না। হ্যালো বন্ধুরা, গাড়ি ড্রাইভ করার সময় একটা বস্তু মাথায় রাখবে, কখনোই মনোযোগ অন্য দিকে দিবে না। সবসময় মনোযোগ রাস্তায় থাকা উচিত, কারণ কিছু মানুষকে দেখা যায় যে গাড়ি ড্রাইভ করার সময় মোবাইলে কথা বলা বা SMS করা, এইটা কিন্তু করা একদমই উচিত নয়। কখনোই ড্রাইভ করার সময় মোবাইল ব্যবহার করবেন না, মোবাইলের থেকে বিরত থাকবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে ড্রিঙ্ক করে কিন্তু কখনোই ড্রাইভ করা যাবে না, এটাই কিন্তু মারাত্মক বিপজ্জনক হতে পারে। সো এইসব ছোট্টখাট্টো ভুলের জন্য আমরা কখনো বা বড় সড়ো বিপদের সম্মুখীন হতে পারি, চাই এইসব ভুলগুলো কখনোই করবেন না। আর ড্রাইভ করার সময় সিট বেল্ট সবসময় বাঁধুন, বা সিট বেল্ট সবারই জন্য ম্যান্ডেটরি। ন্যাশনাল হাইওয়ে ড্রাইভ করার সময় কখনোই সিট বেল্ট না বেঁধে গাড়ি ড্রাইভ করুন। এই ছিল বন্ধুরা ড্রাইভিং স্কিল উন্নত করার 10টি কার্যকরী সিক্রেট টিপস। এই টিপসগুলো মেনে চললে আপনার ড্রাইভিং দক্ষতা আরও উন্নত হবে, আপনি আরও নিরাপদ ড্রাইভার হতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনি আরও কি ড্রাইভিং টিপস চান। সো আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।